আজকের লেকচারে আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হয় এবং কিরকম ধরনের সমস্যাগুলোকে এই রকম নেস্টেড ইফ এলস দিয়ে সলিউশন দিয়ে করতে হয় সেগুলো কিন্তু আমরা এই লেকচারে ডিটেলসলি ক্লিয়ার করব। লেকচারে এগিয়ে যাওয়ার আগে একটা কথাই বলবো, অলরেডি আমাদের কিভাবে বেসিক ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট কি করে লিখতে হয় সেটা অলরেডি তার ভিডিওটা চলে এসছে, আমি আই বাটনে প্রোভাইড করে দেবো। প্লাস এলস ইফ স্টেটমেন্ট কি কেন লিখতে হয়, তার কারণ কি, কিভাবে লিখতে হবে সেটারও কিন্তু ভিডিও অলরেডি চলে এসছে আমাদের প্লেলিস্টে, আমি আই বাটনে লিঙ্ক দুটো প্রোভাইড করে দেবো। প্লাস আমাদের প্লেলিস্টের তো লিঙ্ক আমি প্রোভাইড করেই দেবো, যেখানে আমাদের প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সিয়ালি আছে। তোমরা যদি যারা এখনো বেসিক্যালি দেখোনি কাকে বলে রিলেশনাল অপারেটর, কাকে বলে লজিক্যাল অপারেটর এবং বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে, কেন দরকার, এর পুরো যাবতীয় ডিটেলসগুলো একদম সিরিয়ালি আমি কিন্তু এই প্লেলিস্টে নিয়ে এসেছি। যারা এখনো কনসেপ্টগুলোকে ডিল আপ করোনি বা গ্রিপ আপ হয়নি সেগুলো তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। এবার আমরা শুরু করি যে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট আমাদের কেন দরকার। এটা কিন্তু বেসিক যারা ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট তোমরা জানো, গল্পটা খুব কিন্তু আলাদা না, বাট লেখার ধরনটা একটুখানি আমাদের চেঞ্জ হয়েছে, একটা নতুন জিনিসকে ইন্ট্রোডাকশন দিয়েছি, এটাই আমরা কিন্তু এই লেকচারে দেখবো। কিন্তু বেসিক যেটা যারা আইডিয়াটা ক্লিয়ার তাদের কিন্তু এই লেকচারটা বুঝতে খুব একটা কিন্তু প্রবলেমের বিষয় হবে না। নেস্টেড কথাটার মানে প্রথমে কিন্তু আমাদের বুঝতে হবে, যে কোনো জায়গায় নেস্টেড এখন আমরা ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট দেখছি, আমরা পরবর্তীকালে নেস্টেড লুপিং স্টেটমেন্ট যখন আমরা লুপ পড়বো তখনও কিন্তু জিনিসটা দেখবো। নেস্টেড কথাটার একটা যাবতীয় ডিটেলস মিনিং এই কম্পিউটার সায়েন্স ওয়ার্ল্ডে যেটা বলা হয় একটার মধ্যে আরেকটা, একই জিনিসের মধ্যে যদি আমরা সেই জিনিসটাকেই লিখি তখন তাকে নেস্টেড বলে কিন্তু আমরা ডিল করি। দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি এটা লিখেছি, ইফ ব্লক ইনসাইড আর ইফ, মানে একটা ইফ ব্লক লিখছি একটা ইফের ব্লকের মধ্যে, মানে ইফ ইনসাইড ইফ যদি লিখি, ইফ যেহেতু আমরা ইফ এন্ড এল স্টেটমেন্টের নেস্টেড কনসেপ্ট যখন পড়ছি তখন আমরা এইভাবেই লিখবো, একটা ইফের ওয়ার্কিং এর মধ্যে যদি আমরা আরেকটা ইফ লিখে ফেলি তখন তাকে বলা হয় নেস্টেড ইফ এল স্টেটমেন্ট বা নেস্টেড ইফ ব্লক কিন্তু আমরা এটাকে বলে চিনি। তার সিনট্যাক্টের আইডিয়াটা একটুখানি দেখাবো, দেখলে ক্লিয়ার হবে তোমাদের স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছ ইফটা তোমাদের, এটাকে বলা আউটার ইফ বলা, মানে বাইরের ইফ, এর মধ্যে কন্ডিশন দিলাম এবং দেখো এর ভেতরে ঢুকে আমি কি করেছি, এর ওয়ার্কিং, যেখানে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ইফের কন্ডিশন ট্রু হলে তার ওয়ার্কিংটা এক্সিকিউট করে, কিন্তু এখানে এর ওয়ার্কিং এর মধ্যেই কিন্তু আমি একটা ইফ অ্যান্ড এলস ব্লক লিখেছি। তাহলে গল্পটা এইভাবে জিনিসটাকে এবার ডিল করাও, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের ভেতরে যে ইফটা লিখেছো তার কন্ডিশনে গিয়ে পড়বে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? যদি আমার আউটার ইফের যে কন্ডিশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা যদি তোমার ট্রু হয় তাহলে ভেতরে যেটাকে বলা হয় ইনার ইফ, দেখতে পাচ্ছ, বা এটাকে আরেকটা নামে আমরা ডিল করি নেস্টেড ইফ নামেও ডিল করি। তাহলে এখান থেকে পাশে একটা ফ্লো দেখতে পাচ্ছ, আউটার ইফের ওয়ার্কিং এ যদি ইফ এলস ব্লক লেখো তখন তোমাকে নেস্টেড ইফ এলস ব্লক বলে কিন্তু আমরা ওটাকে চিনি। তো সেই সূত্রে গেলে এখান থেকে যখনই আমার এই আউটার ইফের কন্ডিশন ট্রু হলো, আমাদের হওয়া মানেই হচ্ছে এর ওয়ার্কিং এ ঢোকা, ওয়ার্কিং এ কিন্তু একটা ইনার ইফ লেখা রয়েছে, তার কন্ডিশনটাকে আমি চেক করব ট্রু কি ফলস। যদি ট্রু হয় তাহলে এই ইফের ওয়ার্কিং এর মধ্যে মানে ইনার ইফের ওয়ার্কিংটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এলস এর ওয়ার্কিংটা কিন্তু এক্সিকিউট হবে। এইভাবেই কিন্তু ফ্লোটা চলবে। যদি আউটার ইফের কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে, ব্যাপারটা আমাদের এলস এর ব্লকে কিন্তু চলে যায়, মানে বলতে পারো এলস এর ওয়ার্কিং এ চলে যাবে। তোমরা চাইলে এলস এর মধ্যে নর্মাল লিখতে পারো, বা আমি এখানে জাস্ট বোঝানোর জন্য এলস এর মধ্যেও কিন্তু একটা নেস্টেড ইফ অ্যান্ড এলস ব্লক রেখেছি, এটা তোমরা নাও রাখতে পারো বা রাখতেও পারো, এটা ডিপেন্ড করছে কিরকম ধরনের তোমরা ডিজাইন স্ট্রাকচার করবে। সেরকম যদি এরকম হয় তাহলে আমাদের সেম কিন্তু আমাদের এই এলস এর মধ্যে যে ইফ অ্যান্ড এলস এর ব্লকের কন্ডিশন এসে পৌঁছাবে। যদি ট্রু হয় তাহলে তার ওয়ার্কিংটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে সেই নেস্টেড বা ইনার ইফের যে এলস পোর্শনের ব্লকটা কিন্তু এক্সিকিউট হবে। এইভাবে কিন্তু নেস্টেড ইফ অ্যান্ড এলস ব্লক তোমরা রেডি করতে পারো। এরকম কোনো মাথার দিব্যি নেই যে ইফ দিয়েছো বলে এলস লিখতেই হবে, এটা আমি অলরেডি এর আগে বলেছি। ইফ তুমি এলস ছাড়াও লিখতে পারো, বাট মেজর এখান থেকে কথাটা কি আসছে,
এখান থেকে কথার ওভারভিউটা আমাদের নেওয়া খুব দরকার, যে আমরা যদি একটা ইফের মধ্যে মানে আউটার ইফের মধ্যে যদি ইনার ইফ লিখি, তার ওয়ার্কিং এবং এলস লিখতেও পারো, না লিখতে পারো, এটা অপশনাল সিনারিও হতে সবসময় বলেছি। ইফের সাথেই যে এলস লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাট যদি একটা ইফের মধ্যে তুমি যদি আরেকটা ইফ লেখো, মানে একটা ইফের আউটার ইফের ওয়ার্কিং এর মধ্যে যদি তুমি ইনার ইফ লেখো, বা একটা ইফের মধ্যে যদি আরেকটা ইফ লেখো, এরকম সিনারিওটাকে বলা হয় নেস্টেড ইফেল স্ট্রাকচার বলে তোমরা কিন্তু এটাকে পরিচিত করতে পারো। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, এটা ছিল এর পুরো আইডিয়া। ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে খুব চেঞ্জেস নেই। কন্ডিশন ট্রু হলে তার ব্লক এক্সিকিউট করবে, ফলস হলে তার অপর ব্লক থেকে বলে এলস ব্লকে চলে যাবে, এটাই ব্যাপার। এটা তোমরা এই যে এলস ইফ ল্যাডার দিয়েও রাখতে পারো, যেটা আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছি। এখানে যেহেতু ইফ আর এলস লিখেছি, তোমরা ইফ এলস ইফ এলস এরকমও হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে স্ট্রাকচার যেটা আমরা আগের দুটো পড়ে এসেছি সেরকম ধরনেরই ভাবো। প্রত্যেকটা আগের দুটোতে কি ছিল, যে প্রত্যেকটার ওয়ার্কিংটা আমরা নর্মাল একটা প্রিন্ট লাইন দিয়ে দেখি। যারা আমরা আগের ভিডিও দেখে এসছো, ইফ এলস আর এলস ইফ এর দুটো ভিডিও আমার অলরেডি এর আগে আছে, যারা দেখে এসছো, এই জন্য বলছি বারবার, দুটোকে দেখে নিলে তোমাদের ক্লিয়ার হবে। ওখানে আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে তার ওয়ার্কিং গুলোকে বুঝিয়েছিলাম। বাট এখানে সেরকম গল্প না, এখানে আমাদের এই যে এক একটা ইফের ওয়ার্কিং এর মধ্যেই আরেকটা ইফ এলস লেখা রয়েছে, আর কিচ্ছু চেঞ্জেস নেই। সেটা শুধু ইফ হতে পারে, এলস ইফও হতে পারে, কোনো প্রবলেমের বিষয় কিন্তু নেই। জাস্ট এটাই আমরা ডিল করলাম, কিভাবে আমরা নেস্টেড ইফ এলস ব্লক আমরা দেখতে পারি, কিভাবে হয় তার একটা সিনট্যাকটিক্যালি ডায়াগ্রাম আমরা দেখেছি, উইথ দ্য ফ্লো অফ ওয়ার্কিংও এটা বুঝে গেছি। এবার আমরা একটা প্রবলেম দেখব উইথ দ্য প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে, যে কিভাবে একটা ফুল ফ্লেজেড প্রবলেম আমরা নেস্টেড ইফ অ্যান্ড এলস দিয়ে আমরা সলভ করতে পারি। প্রথমে প্রবলেমটা একটুখানি এই স্ক্রিনে বলি, তারপর আমরা নয় প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখব। যে আমাদের যদি বলি ইন্ডিয়ান ম্যারেজ এলিজিবিলিটি সিস্টেম কিরকম ধরনের হয়, বা বেসিক যদি একটা কথা বলি, যেটা ম্যারেজ এলিজিবিলিটি সিস্টেম আমি ডিজাইন করছি, কিরকম ধরনের তার ক্রাইটেরিয়াস রয়েছে সেটাকে একটু দেখি আমরা আগে। শুধু ইন্ডিয়া বলে না, যে কোনো দেশেরই মোটামুটি একটা এরকম ধরনের একটা আইডিয়া থাকে, মানে এরকম ধরনের আশেপাশের একটা গল্প থাকে, যে ম্যারেজ এলিজিবল কারা কারা হতে পারে। যদি ধরে নাও একটা মেল হয়, মানে ছেলে যদি হয়, তার মিনিমাম বয়স 21 বা 21-এর বেশি হতে হবে, সে এলিজিবল ফর দ্য ম্যারেজের জন্য। সেরকম যদি একটা ফিমেল হয়, মানে মেয়ে যদি হয়, তাহলে তার বয়স 18 বা 18 থেকে বেশি হতে হবে, তাহলেই গিয়ে কিন্তু সে এলিজিবল হবে ম্যারেজের জন্য। তো এরকম ধরনের যদি একটা সিস্টেম আমরা ডিজাইন করব, প্র্যাকটিক্যাল স্ক্রিনে অলরেডি কোড করা আছে, তোমাদের ওটাকেই দেখাবো। তো এই সমস্যাটাকে আমরা নেস্টেড ইফ এলস যে কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা সলভ করে তোমাদের জিনিসটাকে আরো আমরা ক্লিয়ার করে দেবো। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ কোডটা অলরেডি আমাদের তৈরি করা রয়েছে। কোডের যাবতীয় ডিটেলসে ঢোকার আগে একটাই তোমাদের কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিও থেকে কিছু মূল্যবান তথ্য তো আপনারা গ্যাদার করেছেন, এই টপিকটা আপনারা খুব সুন্দর করে বুঝেছেন, তাহলেও এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবং তোমরা কোন কলেজ থেকে পড়াশোনা করছো বা আপনারা কোন কলেজ থেকে পড়ছেন, তার কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম এই ভিডিওর কমেন্টে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমরা জানতে পারবো আপনারা কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন। প্লাস যদি কোনো ডাউটস হয়, সেই ডাউটসেরও গল্প তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। নিশ্চয়ই আমরা সেই ডাউটসটার সলভেশন নিয়ে আমরা নিশ্চয়ই কিন্তু আগামী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। যাই হোক, এবার আমরা চলে আসি এই প্রবলেমটাকে একটু ডিসকাস করব, কি বলতে চেয়েছে। দেখো, এই প্রবলেমের মধ্যে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে তার জেন্ডার, একটা হচ্ছে তার এজ। তো জেন্ডারের জন্য আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল দেখতে পাচ্ছ স্ক্রিনে লাইন নাম্বার 5-এ নিয়েছি, এবং এজের জন্য একটা ইন্টিজার ভেরিয়েবল কিন্তু নিয়েছি। দুটোই কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নেবো। এখানে দেখতে পাচ্ছ জেন্ডারটা আমরা যেহেতু সিঙ্গেল, আমরা নয় এফ বা এম যে কোনো একটা ওরা করবে, ইনপুট দেবে, ছোট হাত হতে পারে, বড় হাত হতে পারে, কোনো ব্যাপার না। এবং সেই সূত্রে আমরা তার এজটাকেও ইনপুট নিয়েছি, সেটা আমাদের যেতেই এজ হবে সে বলে দেবে। এইবার কিন্তু আমরা নেস্টেড ইফ এলসের ওয়ার্কিংয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে আমরা এরকমভাবে ডিজাইন করেছি, যদি তার জেন্ডার এম হয়, সিঙ্গেল কোটস কেন দিয়েছি এবার বলে দিই। যখন আমরা কম্পারিজন, ইকুয়ালিটি ইজ ওয়ান কাইন্ড অফ আ রিলেশনাল অপারেটর, যখনই আমরা ইকুয়ালিটি দিই এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর, মানে দুদিক সমান কিনা আমরা চেক করছি। আর এখানে জেন বলে যে ভেরিয়েবলটা আছে, ক্যারেক্টার ভেরিয়েবল, এর মধ্যে ছোট হাতের এমও হতে পারে বা বড় হাতের এম, এই জন্য আমরা অরে দিয়েছি, হয় ছোট হাতের এম বা অর জেনের মধ্যে বড় হাতের এমও হতে পারে, দুটোকে আমরা পাশাপাশি লিখেছি। যে কোনো একটি যদি ট্রু হয়, অর মানে কিন্তু
দুটোই ট্রু হতে হবে এরকম গল্প না, অ্যান্ড মানে দুটোই ট্রু হতে হয়। এই অরটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যারা লজিক্যাল অপারেটর ভিডিও এই জন্য বললাম প্রথমেই, আমি এই ভিডিওগুলো অলরেডি আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, যারা জানো কনসেপ্টগুলো তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, আর না জানলে জিনিসগুলো ওখান থেকে তোমরা গ্রিপ আপ করতে পারো। আর সিঙ্গেল কোর্স যে কোনো ক্যারেক্টার ভ্যারিয়েশন কম্পেয়ার করার জন্য সিঙ্গেল কোর্স আমাদের ইউজ করতে, এটাকে ডিনোট করে যে আমরা তার অ্যাস্কি ভ্যালুর সাথে কম্পেয়ার করছি, অ্যাস্কি ভ্যালু, ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে গেলে আমরা এর ভেতরে যদি ট্রু হয় ঢুকে কি চেক করবে, যদি এজের ভ্যালু আমাদের 21-এর বেশি কিনা, যেহেতু এটা এম এম মানে মেল মানে ছেলের ব্যাপারে কথা বলছি, যদি 21-এর বেশি হয়, দেখো এটা নেস্টেড ইফ, কিন্তু ইফের মধ্যে ইফ লিখেছি, ভালো করে জিনিসটাকে দেখো। যদি এজ যদি তোমার 21-এর বেশি হয় তাহলে বলবে এলিজিবল ফর ম্যারেজ, আর না হলে বলবে নট এলিজিবল। দেখো এবার এই সেগমেন্টটা যদি আমাদের জেনের মধ্যে এম নেই, ছোট হাত বা বড় হাতের নেম নেই, তাহলে তার পরের এলসে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে এলসিফ 3টে কন্ডিশন রেখে 3টে চয়েস রেখেছি। তো সেই সূত্রে এখানে এলসিফে আসলো, চেক করলো এটা ফিমেল আছে কিনা, মানে এফ আছে কিনা জেনের মধ্যে, জেন ভেরিয়েবলটার মধ্যে। সেম ভাবে সিঙ্গেল কোর্সে চেক করেছি, দুটো রেখেছি, কারণ কি ছোট হাতও দিতে পারে ইউজার ইনপুট, বড় হাতও দিতে পারে, তো যেটাই দেবে সেই হিসাবে আমার ট্রু যদি হয়, তাহলে এর মধ্যে আমাদের আবার নেস্টেড ইফ রেখেছি, যেখানে কি লিখেছি যে যদি এজের ভ্যালু 18-এর বেশি হয়, মানে মেয়েদের জন্য আমাদের কন্ডিশন কি ছিল, 18 অ্যাবভ ছিল, 18 বা 18-এর অ্যাবভ যদি হয় তাহলে এলিজিবল ফর ম্যারেজ, আর না হলে বলবে নট এলিজিবল। আর দেখো ভুল করে মানুষ যদি এম বা এফ না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে আমাদের লাস্টে গিয়ে এলসে কি রেখেছি, এলসে যে আবার যে লিখতে হবে কোনো মানে নেই, এলসে রেখেছি প্রিন্ট এফ রং ইনপুটেড জেন্ডার। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এরকম ভাবে আমরা 3টে ওয়ান কাইন্ড অফ, এখানে এলসিফের এক্সাম্পলও রয়েছে, ঠিক আছে, আমাদের নেস্টেড ইফেরও রয়েছে, মানে একটা প্রবলেমে আমরা অনেকগুলো কিন্তু সিনারিওগুলোকে কিন্তু দেখলাম। তার যখন তোমরা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম ডিজাইন করবে এরকম ধরনেরই তোমাদের কিন্তু করতে হবে। জাস্ট আইডিয়াগুলো এখান থেকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, এরকম ধরনের প্রচুর প্রবলেমস আছে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমি জিনিসটাকে তোমাদের গ্রিপ আপ করিয়ে দিলাম, জিনিসটা শিখিয়ে দিলাম। প্রবলেম তো তোমাদের ব্যাপার, তোমরা যেরকম ভাবে করবে প্রবলেম, তোমরা তত প্রফেশনাল হতে থাকবে তোমাদের লজিক বিল্ডিং পারপাসে। এইটা আমরা একবার রান করব, করে দেখবো যে কিরকম ধরনের কি আসছে ব্যাপারটা। এক্সিকিউট হয়ে গেছে, প্রথমেই দেখাচ্ছে এন্টার দ্য জেন্ডার এফ বা এম। আমি যদি এখানে কে দিই তাহলে কি বলবে, আমরা এসটা চাইবে অবভিয়াস, ধরুন 23 দিলাম, তাহলে বলবে রং ইনপুটেড জেন্ডার। এফ বা এম ছাড়া কিন্তু আমাদের এই প্রোগ্রাম কিন্তু কোনোভাবে কাজ করবে না। তো সেই সূত্রে আমাদের একটা জেনুইন জেন্ডারই দিই, ধরে নাও আমি এফ দিলাম মানে ফিমেল দিলাম, এজ 18-এর কম বেশি গল্প আছে, তো আমি প্রথমত 18-এর অ্যাবভ দিলাম, দেখবো এলিজিবল ফর ম্যারেজ। যদি একটা মেয়ে হয় তার বয়স 21 বছর হয় তাহলে সে কিন্তু এলিজিবল ফর ম্যারেজ। এইভাবে তোমরা ফিমেলটাও চেক, এই মেলটাও চেক করতে পারো, নট এলিজিবল 4খানা কম্বিনেশন চেক করতে পারো। কোডটা তোমাদের স্ক্রিনেই আছে, তোমরা ভিডিও পজ করে একটু কোডটাকে লিখে বাড়িতে ট্রাই করে একবার করতে পারো, কোনো বিষয় নেই। আমি আর এটা নিয়ে খুব একটা বেশি আর ডিটেলস আমি দেখালাম না। তো এই ছিল বেসিক আইডিয়া। এর পরের লেকচারে আমরা একটা স্পেসিফিক্যালি একটা ইফ এলসে জনারে একটা প্রবলেম করব, যেটা তোমরা পরীক্ষার হলে এরকম ধরনের প্রবলেম কিন্তু আসে, ওরকম ধরনের একটাই প্রবলেম করাবো, ওরকম অনেক প্রবলেম হয়, 20, 22, 30টা জনারের প্রবলেম হয়। প্রবলেমের বেসটা একই, বাট এরকম ধরনের প্রবলেম প্রচুর আসে। একটা তোমাদের করে দেখাবো যে তোমরা একটা আইডিয়া পাও কিভাবে এরকম ধরনের প্রবলেম করতে হয়। তো এই লেকচারে আমরা বেসিক নেস্টেড ইফটা আমরা সলভ করলাম, বা দেখলাম কিভাবে আমরা নেস্টেড ইফের একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারি, নেস্টেড ইফ কথাটার মানে কি, এগুলো আইডিয়াটা আশা করি এখান থেকে তোমরা খুব ভালো করে এই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি।